দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে। বাস স্ট্যান্ড, বাজারঘাট সহ সর্বত্র একই চিত্র দেখা যাচ্ছে, কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই এবার নিজেরাই লাঠি হাতে তুলে নিচ্ছে জনতা। বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের নিজ হাতে দমন করতে দেখা যাচ্ছে। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি নোয়াখালী সেনবাগের। সেখানে স্থানীয় দোকানপাটে চাঁদা নিতে গেলে ব্যবসায়ীরা সবাই মিলে তাদের দৌড়ানি দেয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে নানান জনে নানান মন্তব্য করছেন। অনেকেই বলছেন, সাবাস, এভাবে রুখে দাঁড়াতে হবে, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে প্রতিরোধের পর রাষ্ট্রীয়ভাবেও চাঁদাবাজের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে 44 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন রমজান আলী, বয়স 35, নিস্তার আহমেদ রৌফ, বয়স 57, আমজাদ হোসেন, বয়স 35, মোহাম্মদ রাশেদ, বয়স 34 ও নাহিদ হোসেন আহাদ, বয়স 24। কেরানীগঞ্জ মডেল থানার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, চাঁদাবাজদের ধরার জন্য ঢাকা জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে 44 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে চাঁদা তোলার অর্থসহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। তারা কেরানীগঞ্জের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড ও ফুটপাত থেকে চাঁদাবাজি করত। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যারা ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন তারা নির্ভয়ে কাজ করে যাবেন। কাউকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, দস্যুতা করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার সুযোগ নেই। আমরা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেখানে কেউ নিষ্পেষিত হবে না। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। চাঁদাবাজের পরিচয় সে চাঁদাবাজ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কদমতলী একটি জনবহুল এলাকা। ইতিপূর্বে কদমতলী এলাকায় অবৈধ দোকানপাট বসত, সেখানে চাঁদাবাজি হতো। এছাড়া যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হতো। আমরা অভিযান চালিয়ে ওইসব দোকানপাট উচ্ছেদ করেছি। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, চাঁদাবাজির সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজধানীর গুলিস্তানের মোবাইল মার্কেট থেকে চাঁদাবাজ চক্রের 8 সদস্যকে হাতে নাতে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সূত্র জানায়, বিগত কয়েকদিন থেকে গুলিস্তান এলাকায় চাঁদাবাজির প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। চাঁদাবাজি ও ছিনতাই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ গুলিস্তান ক্যাম্পে লিপিবদ্ধ করে ভুক্তভোগীরা। চাঁদাবাজ চক্রটিকে ধরার জন্য অত্র ক্যাম্পের FS বেশ কয়েকদিন থেকে নজর রাখছিল সেনাবাহিনী। গুলিস্তান মোবাইল মার্কেট সংলগ্ন ফুটপাতে চাঁদাবাজি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে 11 বিডের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। অভিযানে 7 চাঁদাবাজকে হাতে নাতে আটক করে। সেনাবাহিনী জানিয়েছে, আটকদের দেহ তল্লাশি করে একাধিক অবৈধ মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া ছোটাছুটি করার এক পর্যায়ে তারা বেশ কয়েকটি মোবাইল ফেলে দিয়েছিল, যা পরবর্তীতে আর উদ্ধার করা সম্ভব হয়নি। 11 বীর কর্তৃক দ্রুত ও সুসমন্বিত অভিযানের মাধ্যমে অভিযুক্তদের আটক ও হস্তান্তর সম্পন্ন করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক আছে। সুপ্রিয় দর্শক, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে এভাবেই সবাইকে যার যার জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে, এভাবেই পিটাতে হবে। কি বলেন আপনি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।